আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করবে। হে যুবকেরা, অর্থ দিয়ে পরীক্ষা করবে, সম্পদ দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ পাক বান্দার অন্তরে ভয় দিয়ে পরীক্ষা করবে, বান্দার শরীরে রোগ দিয়ে পরীক্ষা করবে, বান্দার ব্যবসাকে ক্ষতি করে পরীক্ষা করবে। ও যুবকেরা, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ কাবা শরীফের পাশে সাহাবাদেরকে বলেছিল, হে আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ জবান থেকে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, আল্লাহর কোরআন থেকে 3টে আয়াত বলে যাব, আল্লাহর কোরআন থেকে 3টে আমল বলে যাব। বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, এই আমলগুলো যদি দুনিয়ার জমিনে আমার উম্মত উম্মতিরা, নারী পুরুষেরা, যুবক যুবতীরা এই কোরআনের আয়াত মিলে 3টে আমল যদি করতে পারে, আমি রাসূলুল্লাহ তোমাদের কথা দিয়ে গেলাম, না না না, ওই যুবকের ভিতরে, ওই নারীর ভিতরে, ওই যুবক যুবতী নারী পুরুষের দ্বারায় জিন্দেগি জীবনে যেটা তার দ্বারাই অসম্ভব, তার দ্বারাই অসম্ভব, নারীর দ্বারাই অসম্ভব, পুরুষের দ্বারাই অসম্ভব। আমার রাসূলুল্লাহ বলছেন, এই 3টে আমল যদি করতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে আমার উম্মত উম্মতীদের দ্বারাই যেটা অসম্ভব, সেই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক ওই অসম্ভব জিনিসগুলোকে সম্ভব করে দেবে। জোরে বলুন, অসম্ভব জিনিসগুলো কি করে দেবে? আমাদের অসম্ভব নাই, আমাদের ভিতরে অনেক নিয়ত করি কিন্তু পূরণ হয় না। এই কথা বলেন না, অনেক ছেলে স্বপ্ন দেখে যে আমি একটা নিনজা গাড়ি চড়ব, অনেক ছেলে স্বপ্ন দেখে রিবকের জুতো পরবো, ফিলার জুতো পরবো, অ্যাডিডাসের জুতো পরবো, অনেক ছেলে ইচ্ছা আছে আইফোন হাতে নেব, বুঝতে পারছেন না, টপ টপ মোবাইল যা বার হয়েছে, কোনো ছেলে আইপ্যাড হাতে নেবে, ওরকম ইচ্ছা। আমার মায়েদের কত ইচ্ছা, অনেক বাবুদের ইচ্ছা আছে সারা জীবনটায় 20টা বছর সে ব্যবসায় কাটিয়ে দিয়েছে, ব্যবসায় উন্নতি হয় না, বুঝতে পারছেন না। চাষ করছে, 3 বিঘে জমি লিজ নিয়ে চাষ করছে তো করছে, সেখান থেকে কোনো ইনকামও নাই, বুঝতে পারছেন না। চারিদিক দিয়ে দেখেন, যে কটা সমস্যা বলছি আমাদের খেটে যাবে। 1 নম্বর সমস্যা অর্থনৈতিক সমস্যা, আছে না নাই? কথা বলেন। অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা, ইত্যাদি 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 বহু সমস্যা আছে না নাই? কথা বলেন। আপনারা তো সবাই শিক্ষিত মানুষ, বুঝতে পারছেন না, একদম বর্ডার সংলগ্ন আপনারা থাকেন, বুঝতে পেরেছেন। আর আমরা এসেছি এই কলকাতা ইকো পার্ক, ওই ইকো পার্ক থেকে ওই পাশেই দরবার শরীফ থেকে আমরা এসেছি। আমার ভাই বসে আছেন ফুরফুরা দরবার শরীফ থেকে এসছে, বুঝতে পেরেছেন না। তা আমাদের যখন গ্যাস হয় হঠাৎ করে, তখন আমরা কি করি বলেন তো? একটা প্যান্ডি খাই বা প্যান 40 খাই, ইএসডি খাই, এসব খাই কি খাই না? কথা বলেন। যখন আমাদের জ্বর আসে, মাথাটা হালকা ধরে, গলাটা ভারী হয়ে যায়, মাথাটা ভারী হয়ে যায়, তখন আমরা কি করি? একটা প্যারাসিটামল খেয়ে নিই বা একটা ক্যালপল খেয়ে, খাই কি খাই না? কথা বলেন না বাবাজি। এখন দুনিয়ার জমিনে, আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে আমরা যে কারনামার সঙ্গে যুক্ত, বুঝতে পেরেছেন না? এ পার্টটা আলাদা আর বারজাকি লাইফটা, এ পার্টটা সম্পূর্ণ আলাদা। এখন আমরা যদি মনে করি দুনিয়াতে এখন অ্যাশ করব, ঘুরবো, মস্তি করব, এনজয় করব, কেন আমরা নামাজ পড়বো, কেন রোজা রাখবো, আরে এখনো তো সময় আছে, এখনো বহু টাইম আছে। আল্লাহ বলছে, বান্দা শোনো, তোমার কখন মৃত্যু হবে তুমি নিজেই জানো না, কিন্তু মৃত্যু হয়ে যাবার পরে তোমার গাড়ি আছে, আমার 100 বিঘে সম্পত্তি আছে, বুঝতে পেরেছেন, আমার 4টে বিল্ডিং আছে কলকাতার উপরে, সবসময় বড় বড় ফ্ল্যাট আছে, বুঝতে পেরেছেন, আপনার বনগা বর্ডারের পাশে আপনার প্রচুর হাজার হাজার বিঘে সম্পত্তি আছে, সব কোনো দাম থাকবে না মৃত্যুর পরে। থাকবে? কথা বলেন বাবাজি, থাকবে? থাকবে না। কারণ দুনিয়ায় বেঁচে আছি তাই টাকার প্রয়োজন, দুনিয়ায় বেঁচে আছি ঘরের প্রয়োজন, এই বুঝতে পারছেন, দুনিয়ায় বেঁচে আছি ব্যবসার প্রয়োজন। কিন্তু আল্লাহ যে হুকুম দিয়েছেন, আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছে, বান্দা ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব।
তাই তো এই আয়াতের ব্যাখ্যা কিন্তু অনেক, মানেও অনেক। আল্লাহ বলছে ভাষণ প্রতার যুবকেরা, নারীরা, পুরুষেরা, তোরা আমার কথা শুনবি, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বল, বোঝা যাচ্ছে তো আমার কথা? আল্লাহ বলছে বান্দা তোমরা আমার কথা শুনবে তো আমি তোমাদের কথা শুনবো। আর রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে কাবা শরীফের সামনে সাহাবাদেরকে বলে দিচ্ছেন যে ৩টে আমল আমি কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে যাব। এই ৩টা আমল যদি কোনো যুবক যুবতী, নারী, পুরুষেরা এই ৩টে আমল করতে পারে, তাদের জিন্দেগিতে যেটা অসম্ভব। আপনি ঠিক করুন, আমি তো আপনার মনের কথা জানবো না। আমার মনে কি আছে, আমি কি চাই, আমার কি আশা, আমার কি আকাঙ্ক্ষা, আমার কি ইচ্ছা, আমার কি নিয়ত, আমার কি খোয়াইশ, এটা আমি জানি। আপনার কি ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা আপনি জানেন। কথা ঠিক না ভুল? রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলে, আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন। তাই রাসূলুল্লাহ বলছেন যে ৩টা আমল যদি তোমরা ধরতে পারো, তোমাদের অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে। প্রথমে কি বললেন রাসূলুল্লাহ? আল্লাহ রসুল বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রসুল বললেন বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। বুঝছেন তো নাকি? কথা বলেন না বাবাজি। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ, আমাকে ভয় করো। রিজিক কিন্তু দুনিয়ার কোনো মানুষ দেয় না। আমরা যাদেরকে ফলো করি তারা কিন্তু আমাদের রিজিক দেয় না। রিজিক দেনেওয়ালার মালিক হচ্ছেন আল্লাহ। আজকে আমাদের যুবকদের শান যে যৌবন, এই যৌবন কোনো লিডার দেয় না, যৌবন কোনো দুনিয়ার নেতৃত্ব দেয় না, যৌবনটা দিচ্ছে আমার আল্লাহ। আজকে আমরা বর্তমান আমরা বিশেষ করে ব্রেকফাস্ট খাচ্ছি, লাঞ্চ খাচ্ছি, ডিনার খাচ্ছি। এই 3 বেলা খাওয়া দাওয়াটা দুনিয়ার কেউ আমাদেরকে দেয় না, দেয় কিন্তু আমাদের আল্লাহ। এটাকে মানলে হবে ঈমান মজবুত। কিন্তু এ যুবকেরা বিশ্বাস করো, রাসূল বলছে এই 3টে আমল যদি তোমরা ধরতে পারো, আমি রাসূল বলছি তোমাদের যে সকল সমস্যার মধ্যে তোমরা পড়ে আছো, যে প্রবলেমের মধ্যে পড়ে আছো, যে হাউতাসের মধ্যে পড়ে আছো, ওগুলোকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে। যেমন গ্যাস হলে, মাথা ধরলে যে ওষুধগুলো আপনারা খান একদম মুখস্থ সবার। কোভিড-19 পরে মেডিসিন সবার মুখস্থ হয়ে গেছে। কথা ঠিক না ভুল? করোনা ভাইরাস যখন হয়েছিল 2 বছর লকডাউনে, সবার মেডিসিন বসে বসে মুখস্থ করেছে। বুঝতে পেরেছেন? যাদের হাতের লেখা খারাপ ছিল তারা বসে বসে প্র্যাকটিস করে হাতের লেখা ভালো হয়ে গেছে। এই বুঝতে পারছেন না? যাদের কিছুতে ঘাটতি ছিল সেটা পূরণ করে নিয়েছে, কারণ সুযোগ পেয়েছে। বাড়ির থেকে তো বার হওয়ার কোনো জায়গায় নেই, অবকাশ নেই। তাহলে আমরা যেরকম গ্যাস হলে তাড়াতাড়ি কি খেয়ে নিই, ইএসডি খাই, প্যান্ডি খাই, যখন আমরা শরিয়াতের কোনো সমস্যায় পড়ব, জিন্দেগি জীবনটা কিভাবে চলবো, কাদের সঙ্গে কি ব্যবহার করব, আল্লাহ কোনটাতে খুশি হবে, কোনটাতে রাজি হবে, এই সমস্যা যদি আমরা পড়ে যাই, সাথে সাথে কোরআনের কাছে আসতে হবে। যদি বলুন না সুবহানাল্লাহ। কোরআন সমাধান দিয়ে দেবে। বুঝতে পারছেন না বাবাজি? কোরআন সমাধান দিয়ে দেবে। তাহলে পৃথিবীর জমিনে ভয় কাকে করতে হবে? জোরে বলতে হবে কথা। কাকে করতে হবে? আল্লাহকে। দুনিয়ার কোনো মানুষকে ভয় করলে চলবে না, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। তারপরে রাসূল আবার বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হাবিব আপনি বলে দিন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ইত্তেবা করতে চাই, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে। এই আপনিটা কে বলেন তো? বিশ্ব নবী মোস্তফা জানে রাহমাত রসুল পাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এক হচ্ছে আল্লাহর ভয়, ভালো করে বুঝবেন। 2 হচ্ছে রসুলুল্লাহর মোহাব্বত। 3 কোরআন খোলেন 82টা জায়গায় আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ, নামাজ, নামাজ। হে যুবকেরা বিশ্বাস করো, আজকে ভাসান পোথার গ্রামে আমি গুনাহগার আপনাদেরকে বলে গেলাম, যে যুবকের ভিতরে, যে নারীর ভিতরে, যে পুরুষের ভিতরে, যে মুরব্বীর ভিতরে, যে মায়েদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মোহাব্বত থাকবে, আর নামাজের পাঠিতে বসে বসে হাতটা উত্তোলন করে তোমার অন্তরের কথা, কষ্টের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারেন, আপনার জিন্দেগিতে যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলবেন না?
চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। এই অসম্ভবকে সম্ভব, অসম্ভবকে সম্ভব। মরা মানুষ জিন্দা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা বলেন না। এই মরা মানুষ জিন্দা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আবার জিন্দা মানুষকে সাথে সাথে মৃত্যুবরণ করিয়ে দেওয়ার ক্ষমতা আছে না নাই? কথা বলেন। তাহলে আমি যে কথাগুলো বলছি ভালো করে বোঝার চেষ্টা করবেন। যে আল্লাহকে ভয় করবে, যে রসুলকে মোহাব্বত করবে, সে কখনো নামাজ ত্যাগ করতে পারবে না। যে আল্লাহকে ভয় করবে, রসুলুল্লাহকে মোহাব্বত করবে, সে কখনো পরকীয়ায় লিপ্ত হতে পারবে না, গালাত গালাত পিকচার ভিডিও দেখতে পারবে না, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ থেকে দূরে সরে যেতে পারবে না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, হে আমার সাহাবারা, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত, নামাজের পাটিতে যে চা চাইবে পাবে। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে আল্লাহর রাসূল ইসলাম প্রচার করছে, দিন প্রচার করছে, কোরআন প্রচার করছে। আর মক্কার জমিনে আবু লাহাব আবু জেহেলরা চিন্তা করে, না না না, মুহাম্মাদের কোরআন পড়া বন্ধ করে দিতে হবে। যদি মুহাম্মদ কোরআন পড়ে, কিছুদিন পরে মক্কার জমিনে বাণিজ্য মেলা হবে। ওই বাণিজ্য মেলাতে সিরিয়া থেকে লোক আসবে, কুয়েত থেকে লোক আসবে, কাতার থেকে লোক আসবে, পার্শ্ববর্তী এলাকা থেকে লোকগুলো আসবে। আর যে কোরআন শুনে আমি আবু জেহেল বাড়িতে বসে থাকতে পারি না, আমি আবু জেহেল বাড়িতে বসে থাকতে পারি না, উতবা বলে বসে থাকতে পারি না, মুগিরা বলে বসে থাকতে পারি না, আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলে বসে থাকতে পারি না। হে যুবকেরা, আল্লাহর রাসূল তাহাজ্জুদের ওয়াক্তে যখন কোরআন পড়ে, হে যুবকেরা, যারা দৈনন্দিন দিনের বেলা যুবকদেরকে কোরআন থেকে বঞ্চিত করে রাখে, কোরআন থেকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে রাখে, ওই সকল নেতাগুলো রাত হয়ে গেলে চুপি 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 কম্বল মুড়ে দিয়ে আমার রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করত, পাশে বসে গিয়ে শ্রবণ করত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চুপি চুপি গিয়ে শুনতো। যারা দিনের বেলা যুবকদেরকে আটকাতো, নারী পুরুষদের আটকাতো, যে সকল নেতারা, তারা রাত্রে গোপনে গোপনে কম্বল মুড়ে দিয়ে গিয়ে রাসূলুল্লাহর কোরআন শুনতো। জোরে বলুন না, ভালো করে আরো জোরে বলুন। বয়ানগুলো শোনার চেষ্টা করেন, বা কি বলছি বোঝার চেষ্টা করেন বাবাজি। একদিকে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে আবু জেহেল বাড়িতে গিয়ে বলছে, তার স্ত্রীকে উম্মে জামিলকে বলছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আবু জেহেলের স্ত্রী চিন্তা করছে, এ তো আমার স্বামী তো কোনোদিন এই কথা বলে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তার কারণটা কি? তাহলে আমাকে দেখতে হবে, পরীক্ষা করতে হবে। ও তখন ঘুমানোর অভিনয় করল, চোখটা বুজিয়ে আছে। স্বামী কি করছে? গভীর রজনীতে রাসূল তাহাজ্জুদের রক্তে বেরিয়ে যাচ্ছেন, কোরআন আওয়াজ উঠছে। আবু জেহেল কম্বলটা নিয়ে আস্তে আস্তে ঘরের বাটনটা টুক করে যেই খুলেছে, সাথে সাথে পিছন থেকে উম্মে জামিল হাত ধরেছে। এই যাচ্ছ কোথায়? কোথায় যাও? বলে তুমি এখনো ঘুমাওনি? বলছে কই না তো। বলে কেন? বলে আমি তো দেখবো আপনি রাত্রে যান কোথায়, যান কোথায়। বলে তুমি জানো না আমি মক্কার বড় লিডার, নেতা? বলে হ্যাঁ আপনি লিডার, আপনি নেতা, কিন্তু গভীর রাতে একটা নেতার কাজ কি, বাইরে কি কাজ? কথা বলেন না। কে বলছে? উম্মে জামিল বলছে। উম্মে জামিলকে যখন ধরা পড়ে গেছে, আমি কেমন হুজুর আমার জানে, আমার ওয়াইফ জানবে তো নাকি? আপনি কেমন লোক সেটা তার নিজের লোক বলতে পারবে, যে তার সাথে সময় দেয়। একটা মানুষকে চিনতে গেলে তার সঙ্গে মিশতে হয়, কথা ঠিক না ভুল? কথা বলেন না বাবাজি। এখন উম্মে জামিল কে আবু জেহেল বলছে, দেখো তুমি কারুকে এ কথা যেন শেয়ার করো না, বলো না। বলে বলো না? বলে শোনো না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফা সর্বপ্রথমে যে কোরআন পড়েছে, ওই কোরআন শুনে আমার দিল নরম হয়ে গেছে। কোরআন যতক্ষণ না শুনবো আমার ঘুম হবে না। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। উম্মে জামিল চুপ করে থেকে বলছে, আমারও তো সেই সেম সিচুয়েশন, সেই একই ব্যাপার, আমারও তো একই অবস্থা, আমিও তো উসপিস উসপিস করছি, কারণ আমারও কোরআন না শুনলে আমারও ঘুম হবে না। তাহলে বলো চলো তুমি ভালো করে পর্দা টর্দা করে দাও, কারণ তুমি যাবে, লোক দেখবে আবু জেহেলের স্ত্রী যাচ্ছে, তাহলে এই দেখ এরা বারণ করে আবার এরাই শোনে,
এই বুঝতে পারছেন না? এরাই বারণ করে, আবার এরাই শুনে। খুব ঢেকে ঢুকে যাচ্ছে, পর্দা করে যাচ্ছে, বুঝতে পারেন? পর্দা করছে কে? কাফের উম্মে জামিল যাচ্ছে পর্দা করে গিয়ে। আর আল্লাহ সব কিছু ইশারায়, হয়তো পুরো পৃথিবীটাকে আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছে। আল্লাহ বলেছে হও, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আল্লাহর কাছে চালাকি, আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে, এই জোরে বলেন, ধরলে পরে ছাড়ে না। আল্লাহ ছেড়ে দিয়েছে, যখন ধরবে ভাই তখন নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা থাকবে না। ফ্রি অক্সিজেন নিচ্ছি, খুব আনন্দ হচ্ছে, এক্ষুনি শরীরটা অফ হয়ে যাবে, আমাকে এক্ষুনি নিয়ে যাবে হসপিটালে, ডক্টর বলে 12,000 টাকা ভরো। বাবাজি ভালো করে বুঝছেন তো? অসুবিধা হচ্ছে না তো কারোর? আল্লাহ যেই ধরবে আর আমরা কথা বলতে পারবো না, জবান বন্ধ। কেন? ফ্রি অক্সিজেনে কাজ হচ্ছে না। যেই শরীরটা অসুস্থ হবে, ডক্টর গিয়ে বলবে তুই 12,000 টাকা ভরো। কেন? অক্সিজেন কিনতে হবে। তখন আমরা অক্সিজেনের মূল্য বুঝি। চোখ থাকতে চোখের মূল্য বুঝি না। কোরআন আছে, কোরআনটাকে ধরেন। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। একটা যুবক যদি বলে হুজুর আমি নামাজ পড়ব না, আল্লাহ যদি পড়ায় তাহলে পড়ব। শুনছেন তো? আল্লাহ যদি পড়ায় তাহলে পড়ব। জিন্দেগিতে তোমারও নিয়ত পূরণ হবে না। আগে তোমাকে এগিয়ে যেতে হবে, নিয়ত করতে হবে। রাসূলুল্লাহর হাদিস আছে, আন সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يعمل عمل اهل النار। হে যুবকেরা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে। হে যুবকেরা, জাহান্নামবাসীদের কাজ করে। জাহান্নামে যেতে এক পা বাকি। আমার আল্লাহ পাক ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, পুরুষের দ্বারাই এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলেন। রাসূলুল্লাহর হাদিস, যে জাহান্নামবাসীদের করছে, জাহান্নামবাসীদের কাজ করছে, জাহান্নামে যেতে এক পা বাকি, ওই ব্যক্তিটাকে আল্লাহ তার দ্বারাই, সেই নারীর দ্বারাই, পুরুষের দ্বারাই এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলুন। আবার রাসূল বলছেন, একজন ব্যক্তি জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি, ওই ব্যক্তির দ্বারাই, এবার ওই লাইটটা সরাও, ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। বাবাজি বুঝছেন তো আমার কথা? তাহলে রাসূলুল্লাহ, সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন হলো? বলে কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, নিশ্চয় আল্লাহ পাক ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। এই জন্য বলেন, কিসের উপরে নির্ভরশীল? আপনি একটা ব্যবসা করবেন, আগে নিয়ত করতে হবে। আপনি চাষ করবেন, আগে নিয়ত করতে হবে। আপনি হজ করবেন, নিয়ত করতে হবে। আপনি দান খয়রাত করবেন, নিয়ত করতে হবে। বুঝতে পারছেন? আপনি বিবাহ করবেন, রাসূলুল্লাহ একটা সুন্নাত জিন্দা করবেন, নিয়ত করতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভালো করে বোঝেন বাপ। এখন রাসূলুল্লাহ বলছেন, তিনটে আমল নিয়ে তুমি নিয়ত করো। কটা আমল? তিনটে। আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মোহাব্বত, নামাজের পার্টি। কোন পার্টি? কোন পার্টি? নামাজের পার্টি। রাসূলুল্লাহ চলে গেলেন মদিনায়। শুনছেন? মদিনায় যখন রাসূল গেলেন, এই তিনটে কথা অলরেডি মদিনায় পৌঁছে গেছে, অর্থাৎ মদিনায় দিন পৌঁছে গেছে, ইসলাম পৌঁছে গেছে। জোরে বলেন। একজন সাহাবা যার নাম হচ্ছে হযরতে উবাদা। কি নাম বললাম বাবাজি? হযরতে
উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, এতটা গরিব। বুঝতে পেরেছেন? এতটাই গরিব, নুন আনে নুন খায় আর নুন আনতে পান্তা ফুরায়। তার কানে এই তিনটা আওয়াজ চলে গেছে। সে নামাজের মাসাল্লাটা বিছিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, আপনার রসুলকে আমি আমার জিন্দেগি থেকে, জীবনের থেকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী, অর্থ সম্পদ, বিজনেস, ব্যবসা, সকলের থেকে বেশি আমি রসুলকে মহাব্বত করতে হবে, তাহলে তোমরা ঈমানদার। জোরে বলে আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করেছে, এ যুবকেরা, আল্লাহ রসুল মদিনায় যখন প্রবেশ করার পরে বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে এই উবাদা হাজির হয়েছে। আল্লাহর রসুলের সামনে সে নামাজ আদায় করেছে। নামাজের মাসাল্লায় আল্লাহর কাছে দুহাত তুলে বলছে, আল্লাহ পাক, না না না, মদিনার জমিনে আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করি, আপনাকে ভয় করি, আর নামাজের মাসাল্লায় বসে আপনার কাছে বলি, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিবুল্লাহ কোরআন থেকে দলিল দিয়েছে আল্লাহকে ভয় করতে হবে, রসুলকে মুহাব্বত করতে হবে। ও যুবকেরা, নামাজ আদায় করতে হবে। আল্লাহ রসুলের ওই সাহাবা হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বলছে, আল্লাহ পাক, না না না, যারা নামাজ আদায় করে না, যারা আপনাকে আল্লাহ বলে স্বীকার করে না, নবীকে মুহাব্বত করে না, ওগো রব্বুল আলামিন আল্লাহ, তাদেরকে মদিনার জমিনে বহু উটের মালিক করেছেন, তাদেরকে বহু অর্থ সম্পদ দিয়েছেন, কিন্তু আমি উবাদা, আমি দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরায়, আমি কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি না, কিন্তু ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার অর্থনৈতিক সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি উবাদাকে আপনি 4টে থেকে কিছু উটের মালিক করে দেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিবানারা, আমার দয়ার নবী জবান থেকে যে কথা বলে আল্লাহ পাক সেই কথাগুলো আসমানের জমিনে কবুল করে নেয়। উবাদা রাসূলুল্লাহর কথা অনুযায়ী আমল করেছে। আমল করার পরে আল্লাহর কাছে সে চেয়েছে, কেন আল্লাহ বলছে, বান্দা উদউনি ওয়াস্তাজিব লাকুম, ও বান্দা তোমরা আমার কাছে যাও, আমার কাছে যাও, তোমাদের যা ইচ্ছা, মনের কথা, অন্তরের কথা, আমি আল্লাহর সাথে প্রকাশ করো, আল্লাহর কাছে যাও। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দোয়াটাকে আমার আল্লাহ পাক কিছুদিনের মধ্যে কবুল করে নিয়ে ওই উবাদাকে 4টে উটের মালিক বানিয়ে দিলে। জোরে বলবেন না? যার কাছে পয়সা ছিল না ভাত কেনার, চাল কেনার পয়সা ছিল না, বুঝতে পারছেন না, নুন কেনার পয়সা ছিল না, সে আল্লাহকে ভয় করেছে, রসুলকে মহাব্বত করেছে, যেটা হুকুম। এটা শাবান মাস, আমরা যে মাসে আছি 10 নম্বর মাস আরবি, আর আগে যেটা ছিল রজব মাস 9 নম্বর মাস, বুঝতে পেরেছেন না? এই রজব মাসে আল্লাহ পাক নামাজটা আমাদের জন্য রসুলকে উপঢৌকন দিয়েছিলেন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন না। আমার রসুলকে উপঢৌকন দিয়েছিলেন। কে দিয়েছিলেন? আল্লাহ দিয়েছিলেন। আর কি বলেছিলেন? হাবিব, আমার এই নামাজটা আপনার জন্য ভালোবেসে আমি আপনার উম্মতকে গিফট করলাম। উম্মতটা যদি এই 5টা নামাজ ঠিকঠাকভাবে আঁকড়ে ধরে, এক একটা নবী যেরকম সওয়াব পেয়েছে সেই সওয়াব তারা পাবে। জোরে বলুন। এই ব্যাখ্যা করতে গেলে এখন বহু দিকে চলে যেতে হবে। আমি যে লাইনে আছি লাইনটা আমাকে শেষ করতে হবে। কি বুঝলেন? কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো, ভালো করে তোলেন। তাকবীর দান, নারে তাকবীর।
আরে তাকবীর দান, নারে তাকবীর। আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, কোরআনে আয়াত বলছে। আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। বাবাজি এই জায়গায় বসলে ক্ষমা আছে না নাই? কথা বলেন, ক্ষমা আছে না নাই? হ্যাঁ, এই দেখেন আজকে যারা ইন দা বাউন্ডারির, ভালো লাগলে সুবহানাল্লাহ বলুন জোর করে। আর ভালো লাগারই কথা, রাসূলুল্লাহর কথা বলছি। আজকে ভাষণ কোথায়? যারা ইন দা বাউন্ডারি, এই জান্নাতের বাগানে প্রবেশ করেছে, আজকে শয়তানকে পরাস্ত করে আপনারা জান্নাতের বাগানে বসেছেন। জোরে বলেন, আজকে দিনে শয়তানকে আপনারা হারিয়ে দিয়েছেন। জোরে বলবেন না? কেন আমাদের প্রত্যেক উম্মতের কাছে একটা করে শয়তান থাকে। কি থাকে? শয়তান থাকে। কে বলেছে? রসুল বলেছে। রসুল্লাহ সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার ভিতরে আছে? রসুল বলছে হ্যাঁ আমার ভিতরে আছে, কিন্তু আমার ভিতরে যে শয়তানটা আছে সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলবেন না? সে কখনো খারাপ কাজের আদেশ দেয় না। আর আজকে ভাষণ পথায় অনেক ছেলে বাইরে থেকে এসেছে, কিন্তু জান্নাত থেকে একটাও কিছু নিয়ে যেতে পারলো না। গেল কি? মজ মস্তি নিয়ে গেল। ওতে লাভ হলো না লস হলো? কথা বলেন না? ও মনে করছে মস্তি করছি তো যৌবনের পাওয়ার আসবে, ও যে যৌবন হ্রাস হয়ে যাবে ও বুঝতে পারবে না। বুঝতে পারছেন না? কারণ আল্লাহ পিছনে আল্লাহ কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। উবাদাকে চিন্তা করে উবাদা থেকে শিক্ষা নাও। আমি কি খারাপ কথা বলছি নাকি? উবাদা থেকে আপনি শিক্ষা নেন। কেন? আমার যুবকদের কোনো দোষ নয়, দোষ হচ্ছে ইবলিস, শয়তান। এই শয়তান আমাদেরকে বেষ্টন করে ফেলেছে। এরা বলছে গালাত গালাত পিকচার দেখবো না, ভিডিও দেখবো না, বাজে অ্যাপসে ঢুকবো না। শয়তান বলে ঢোক না, মজা পাবি। ঢুকে যাচ্ছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, এরা ল্যাপটপে যাচ্ছে, ল্যাপটপের মধ্যে গিয়ে গুগলে সার্চ করে একটা ভালো কিতাব পড়ছে, সুন্দর কিতাব পড়ছে, হঠাৎ করে একটা অ্যাড দিয়ে দিচ্ছে। এমন একটা অ্যাড দিচ্ছে, ওরা তখন পুরো কি নাফসটাকে তাকে ঘুরিয়ে দিচ্ছে। ঘুরিয়ে দিয়ে ও অ্যাপসে ঢুকলো, তা সারা রাত ওই অ্যাপসে সময় চলে গেল। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? অত সহজ নয়, এখনো সময় আছে, পরিবর্তন হবার চেষ্টা করেন। না, আল্লাহর কোরআন বলছে তোমার জেনা হয়ে গেছে, তুমি হারাম খেয়েছো, পরকিয়া হয়েছে। কতবার জেনা করছে? 100 বার, 200 বার, 250 বার, 300 বার। তুমি সুদ খেয়েছো, হারাম খেয়েছো। আল্লাহ বলছে বান্দা দুনিয়ার কোন মানুষ তোমার মুখাপাক্ষী নয়, তোমরা হচ্ছে আমি আল্লাহর মুখাপেক্ষী। দুনিয়ার কোন মানুষ তোমাদের ইনকাম দেয় না, রুজি রোজগার দেয় না, আমি আল্লাহ তোমাদের রুজি রোজগার দিই। আর সেই আল্লাহই বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে বান্দা তওবার মতো তওবা করো। কিসের মতো? জোরে বলেন বাপ। জেনা ছেড়ে দিয়েছেন, 4 দিন পরে নেশা লাগছে, আবার জেনা শুরু করেছে। জুয়া ছেড়ে দিয়েছে, 4 দিন পর আবার নেশা লাগছে, আবার তো আইপিএল আসছে, কিছুদিন পরে শুরু হবে। ওরে বাপ রে বাপ, সব জায়গায় আমাদের মুসলমানের ছেলে সামনাসামনি, আর এবাদাতে গিয়ে সবার পিছনে। বুঝতে পারছেন না ভাইজান? কিছু মনে করবেন না ভাই, আমার যুবকদের দোষ আমি বলছি, এখনো বলছি। রাসূলুল্লাহ তো বলেছেন সবার ভিতরে একটা করে শয়তান আছে। রাসূলুল্লাহ সাহাবা প্রশ্ন করেছে, রাসূলুল্লাহ আমার কাছে যেটা আছে সে মুসলমান হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে যেটা আছে সে কিন্তু, এই বলেন, আমাদেরকে এই শুধু মিনি মার্কেটে ঘোরাচ্ছে, এই বাজারে ঘোরাচ্ছে, মেলায় ঘোরাচ্ছে, কিন্তু জান্নাতের বাগানে বসতে পারি না। কিন্তু যারা আপনারা ঢুকেছেন আজকে দিনে শয়তানকে পরাস্ত করেছেন, আপনারা শয়তানকে হারিয়েছেন। আর শয়তানের কাছে যারা হেরে গেছে তারা বাড়িতে কম্বল গরম করছে, বাড়িতে মজ মস্তিতে লিপ্ত আছে। বোঝা গেল? সব হিসাব চুলচিরা হিসাব আল্লাহ নেবে। তুমি উবাদা থেকে শিক্ষা নাও, উবাদা থেকে শিক্ষা নাও। উবাদার কলিজার ভিতরে আল্লাহর ভয় ছিল, উবাদার কলিজার ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত ছিল। আর সেই উবাদা আল্লাহকে তার দুঃখের কথা বলছে। আল্লাহ যে নামাজ পড়ে না তাকে আপনি রুজি দিচ্ছেন, যে রোজা রাখে না তাকে আপনি রুজি দিচ্ছেন, যে আপনাকে মান্যতা দেয় না তাকে আপনি সম্পত্তির পর সম্পত্তি, উটের পর উট, বকরির পর বকরি দিচ্ছেন। আমি উবাদা তো আমার জীবনের থেকে রসুলকে ভালোবাসি, তাহলে আমাকে কিছু দেবে না? আল্লাহ কিছুদিনের মধ্যে উবাদা 4টে উটের মালিক করে দিলেন। জোরে বলেন, জোরে বলবেন না? আমি কোরআনে আয়াত পড়েছিলাম, অহুম লা ইফতানুন, আল্লাহ পরীক্ষা করবে। উবাদা রাসূলুল্লাহর কাছে বলতে এসেছে, উবাদা রাসূলুল্লাহর কাছে বলতে এসেছে। আর একটা ইহুদি, সে মুসলমান নয়। এই শুনছেন? ইসলাম মানে শান্তি,
ইসলাম শান্তির পথ দেখায়, ইসলাম কখনো মানুষের ক্ষতি করে না। বোঝা গেল? আমার রাসূল আদেশ করেছে, যদি একটা যুবক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, রাস্তায় যদি একটা পেরেক পড়ে থাকে, একটা পাথর পড়ে থাকে, একটা বাজে কোনো জিনিস পড়ে থাকে যার জন্য মানুষের ক্ষতি হবে, তাকে সে যখন গাড়ি চালিয়ে, গাড়ির লাইট সামনের বাল্ব জ্বালিয়ে যখন সে যাচ্ছে, তার সামনে যখন পড়ে গেল, তার উচিত সে জায়গায় দাঁড়িয়ে গিয়ে পিছনের ভাইদের কথা চিন্তা করা। কারণ একজন ভাইয়ের জন্য একটা ফ্যামিলি চলে, তার সন্তান খায়, তার বৃদ্ধা মা বাপ খায়। কথা ঠিক না বল? রাসূলুল্লাহ আমাদের নেতা, আমাদের নবী, হায়াতুন নবী, মুফাখখারে মওজুদা, ইমামুল আম্বিয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই বস্তুটাকে তোমরা সরিয়ে দাও। আর ভাবো, তোমার কাছে বাইক আছে, গাড়ি আছে, তোমার কাছে লাইট আছে, পিছনে যে ভাইটা আসবে সে সাইকেলে আসবে, হয়তো হেঁটে আসবে, তার কাছে লাইট থাকবে না, কিছু থাকবে না। এটার নাম হচ্ছে ইসলাম। আর সেই একজন ইহুদি সে রাসূলুল্লাহর দরবারে প্রবেশ করেছে। কি বুঝলেন? রাসূলুল্লাহর দরবারে প্রবেশ করেছেন। আর আল্লাহ রাসূল কোরআনের আয়াত দিয়ে বলছেন, এ আমার সাহাবারা শোনো, ও আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহর কোরআন বলছে, বান্দা, কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। সে জৈন হোক, খ্রিস্টান হোক, অন্য গায়ের কওম হোক, যে ভাই যে কওমের লোক হোক না কেন, তার হাতকে তোমরা ফেরত দিও না। জোরে বলুন না সুবহান। এটার নামই হচ্ছে ইসলাম। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুসংবাদটা আল্লাহ রাসূলের কানে পৌঁছানোর জন্য ছুটে 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 বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে হাজির হয়ে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিবানারা, বিশ্ব নবীর দরবারে এসে দেখতে পায় একটা ইহুদি ব্যক্তি আমার রাসূলুল্লাহর নাম ধরে ধরে ডাকে, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে না পেরে সে যখন তার দিকে অগ্রসর হলো, আমার আল্লাহ পাকের নবী বললেন, ও বাবা ওমর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি সবর করো, ধৈর্য ধরো, আমার আল্লাহ পাক আমাদের সাথে আছে। ওই ব্যক্তিটা আমার নাম ধরে ডেকেছে, তো কি হয়েছে? তাকে তুমি কষ্ট দিও না, তাকে তুমি কষ্ট দিও না, জালিল করো না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী, সোনার নবী ওই লোকের কাছে গিয়ে হাজির হয়ে বললে, বাবা কি চাও? বলছে, না না না, আমার 70 বছর বয়স হয়ে গিয়েছে, আমি আপনার কাছে কোরআন শুনতে আসি নাই, আপনার হাত ধরে ঈমান আনতে আসি নাই, মুসলমান হতে আসি নাই। না না না, আমার মনের ভিতরে একটা খোয়াইশ, আমার মনে একটা নিয়ত আছে। না না না, মুহাম্মাদের দরবার থেকে কোনো মানুষ খালি হাতে ফিরে যায় না। জোরে বলবেন না? কে বলছে? আমার রাসূল বলছে, মুহাম্মদ মুস্তাফার হাত থেকে, দরবার থেকে যেই আসুক না কেন, কেউ খালি হাতে ফেরে না। জোরে বলুন। আর আমরা মুসলমান ধর্ম গ্রহণ করেছি, আমরা এখানে বসেছি, আল্লাহর ভয় যদি দিলে থাকে, কলবে থাকে, রাসূলুল্লাহর মহাব্বত কলবে থাকে, বুঝতে পারছেন না? আল্লাহ এখান থেকে আমরা নিয়েই যাব, জিরো হয়ে যাব না, হিরো হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের হিরো? কবরের হিরো। কারণ দুটো জিনিস কবরে যাবে, দুটো জিনিস যাবে। আমার আব্বা যান স্কুল মাস্টার ছিলেন, পীর সাহেব ছিলেন, প্রচুর মানুষ যাওয়া আসা করে দরবারে, বুঝতে পেরেছেন না? মানে বিশ্বাস করুন, মানুষ গিয়ে শুধু হাতে হাদিয়া দেয়, ইচ্ছা করলে প্রচুর সম্পত্তি করে যেতে পারত, প্রচুর। কিন্তু আমার ভাইরা, ওই সম্পত্তি করে সম্পত্তিটা কবর পর্যন্ত যাবে। সন্তান, আমি সন্তান, আমার বাপের কবর পর্যন্ত যাব, কিন্তু আমার বাপের সাথে থেকে আমি সন্তান মাটি দিয়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বুকে মাটি দেব, সন্তান বাড়ি চলে আসবে। আর তার অর্থ সম্পত্তি, গচ্ছিত সম্পদ, সেটাও বাড়ি চলে আসবে। আমার বাপের কাছে থাকবে হচ্ছে আমল। জোরে বলুন। কবরে যাবে দুটো জিনিস, সম্মানও যাবে না, ইজ্জতও যাবে না, অর্থ যাবে না, গাড়ি যাবে না, বাড়ি যাবে না, কিছু যাবে না, যেই হোক না কেন, কিচ্ছু যাবে না।
আজকে আমি সার্ভিস করি, সরকারি সার্ভিস করি, আমি একজন হাই মাদ্রাসার শিক্ষক। সরকার আমাকে একটা বেতন দেয়, দেয় কি দেয় না? আমি ওই বেতন নিয়ে কিছুটা আমার সংসার চালাই, কিছুটা আমি একটা সাইড করছি, কিছু গচ্ছিত সম্পদ আমার দিয়ে বলছি, গচ্ছিত সম্পদ করছি। কিন্তু আমি যখন ইন্তেকাল করব, আমার কবরে আমি আমার সন্তানের জন্য করে যাচ্ছি, ওরা কবর পর্যন্ত যাবে, 3 মুঠো মাটি দেবে, বাড়ি চলে আসবে। যে সম্পত্তি করে যে ওটাও কবর পর্যন্ত যাবে, মাটি দেওয়ার পরে ছেলের পিছন পিছন চলে আসবে। কিন্তু এই যে রাত জেগে জেগে কোরআনের কথা, কারণ আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে যে কটা কোরআন আয়াত শুনেছেন, 10টা করে নেকি আপনার আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলবেন না বাবাজি? আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। আর সেই রসুলুল্লাহ সাহাবা উবাদা, সে দাঁড়িয়ে আছে, রসুলকে বলতে এসেছে, কিন্তু এই ঘটনাটা ঘটছে তার সামনে। শুনছেন তো? ঘটনাটা ঘটছে উবাদার সামনে। বিশ্বনবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ইহুদি ব্যক্তি বলছেন যে আমি দুর্বল হয়ে গেছি, 70 বছর বয়স হয়ে গেছে, আমি ঘোরাফেরা করবে কি করে? আপনি আমাকে একটা উটের ব্যবস্থা করুন, উটের ব্যবস্থা করুন। এই শুনছেন? এই রসুলুল্লাহ উট দেবে কি করে? আমার রসুল বাদশা ছিলেন, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 10 দিন 20 দিন 1 মাস রসুল পাটে পেতে পাথর বেঁধে রাখতেন। রসুল যে জামাটা পরতেন 70-এর অধিক তাবলি মারা থাকতেন। আমাদের প্রফেট মুহাম্মাদের কথা বলছি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। রসুলুল্লাহ চিন্তা করছেন উটটা দেব কি করে? না, আমার নিজের সাহাবাদের পেটেও পাথর বাঁধা, আমার পেটেও পাথর বাঁধা, কি করে দেবে? রসুলুল্লাহর মহাব্বত কাকে বলে? ভালোবাসা কাকে বলে? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিবানারা, হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণগোরে বারবার এই কোরআনের আয়াতটা বিতে লাগে। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, উবাদাকে আল্লাহ গচ্ছিত সম্পদ দিয়েছে, 4টে উটের মালিক করেছে। ওই উবাদার কাছে গচ্ছিত সম্পদ আছে। এ যুবকেরা, এই সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করছে উবাদা বিশ্ব নবীকে কতটা মোহাব্বত করে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, এই উবাদা মনে মনে চিন্তা করে, না না না, রাসূলুল্লাহর মোহাব্বতে, আল্লাহর ভয়ে আল্লাহ পাক 4টে উটের মালিক করেছে। না না না, আমি উবাদা আল্লাহর রসুলকে আমার জিন্দেগি জীবনের থেকে বেশি মোহাব্বত করি। আল্লাহর রসুল অজার নয়নে ঝরঝর 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 করে কাঁদে। এ যুবকেরা, উবাদা টুক 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 করে ঘেটে গিয়ে আমার দয়ার নবীর চোখের পানিখানা মুছিয়ে দেয়। ও যুবকেরা, আল্লাহ রসুল উবাদাকে বলে, বাবা উবাদা, তুমি কেন আমার চোখের পানিটা মুছিয়ে দাও? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আমি উবাদা আপনার ওসিলায়, আপনার মহাব্বতে আমার আল্লাহ পাক 4টে উটের মালিক করেছে। ওই 4টে উটের ভিতর থেকে একখানা উট আপনার মহাব্বতে, আপনার ভালোবাসায় এই ইহুদিকে দান করে দিলাম। জোরে বলবেন না? জোরে বলেন না বাপ। আল্লাহ রসুলের মহাব্বতে তার গচ্ছিত উটের ভিতর থেকে একটা উটকে রসুলুল্লাহর কদমে দান করে দিলেন। জোরে বলুন। আল্লাহ রসুল বললেন, আমার সাহাবা উবাদা, না না না, আমি রসুলুল্লাহ দেখতে পাই তুমি দুনিয়া নয় আখিরাতে সফলতা অর্জন করেছ। ও বাবা উবাদা, তুমি 4টে উটের ভিতর থেকে একটা উটকে যখন এই ইহুদিকে দান করে দিলে, আমার আল্লাহ পাক আমি মোস্তফা জান রহমতকে চামড়া চোখে দেখিয়ে দিল। আমি রসুলুল্লাহর ওসিলায় আল্লাহ 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউসটা আমার উবাদার জন্য আমার আল্লাহ পাক খুলে দিয়েছে।